நாமக்கல்லேருந்து கரூர் வர வழியில் இருந்த மக்கள் எல்லாரையும் நான் என்ன அம்போன்னு விட்டுட்டு வர சொல்கிறீங்களா? অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়েছেন থালাপতি বিজয়। অনেকেই গেল রব তুলেছিলেন, কিন্তু প্রথম নির্বাচনেই বাজিমাত। তামিলনাড়ুর বিধানসভা ভোটে 234টির মধ্যে 108টি আসনে জিতেছেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়া হয়তো আর কিছুদিনের অপেক্ষা। আর তার আগেই ফের চর্চায় দক্ষিণী সুপারস্টারের সম্পত্তির পরিমাণ। নির্বাচনী হলফনামা অনুযায়ী কয়েকশো কোটি টাকার সম্পত্তি রয়েছে বিজয়ের। ব্যাংক ডিপোজিট, বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে একাধিক প্রাসাদোপম বাড়ি, সব মিলিয়ে কার্যত রাজকীয় জীবন দক্ষিণী সুপারস্টারের। আয় সম্পত্তির নিরিখে দেশের অন্যতম ধনী অভিনেতা থালাপতি বিজয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 624 কোটি টাকা। কোনো ব্যাংক থেকে লোন নেননি বিজয়। দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা হিসাবে বহু বছর ধরেই বিপুল আয় করছেন বিজয়। 2024-25 অর্থবর্ষে আয়কর রিটার্নে 184.53 কোটি টাকার আয় দেখিয়েছেন, অর্থাৎ এক বছরেই প্রায় 200 কোটি টাকার কাছাকাছি আয় করেছেন। দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা হিসাবে বহু বছর ধরেই বিপুল আয় করছেন বিজয়। কিন্তু তিনি শেয়ার বাজারে বিপুল বিনিয়োগের পথে হাঁটেননি, বরং ভরসা রেখেছেন ব্যাংকের ওপরেই। চমক রয়েছে ব্যাংকে জমা টাকায়। HDFC, ICICI, অ্যাক্সিস ব্যাংক, SBI সহ বিভিন্ন ব্যাংকে তাঁর মোট ডিপোজিট প্রায় 230 কোটি টাকা। এর পাশাপাশি রয়েছে 100 কোটি টাকার ফিক্সড ডিপোজিট। সাধারণ হিসেব ধরলে এই ফিক্সড ডিপোজিট থেকেই দিনে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি সুদ পান বিজয়। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 25 কোটি, SBIতে 15 কোটি, অ্যাক্সিস ব্যাংকে 40 কোটি এবং HDFC ব্যাংকে 20 কোটি টাকার FD রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। শেয়ার বাজারে তাঁর বিনিয়োগ অত্যন্ত সীমিত, মাত্র কয়েক লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ। মিউচুয়াল ফান্ড বা বন্ডে বিনিয়োগ না থাকাও এই প্রবণতাকেই ইঙ্গিত করে। বিভিন্ন সংস্থার শেয়ারে তাঁর প্রায় 20 লক্ষ টাকার বিনিয়োগ রয়েছে, যা তাঁর মোট সম্পত্তির 0.04%-এরও কম। সবচেয়ে বেশি টাকা লগ্নি করেছেন জায়া নাগা প্রপার্টি শেয়ারে। এছাড়া ইন্ডিয়ান ওভারসিজ এবং সান পেপার মিলেও তাঁর শেয়ার রয়েছে, তবে তাঁর নামে কোনো LIC পলিসি বা পোস্ট অফিস সেভিংস নেই। বিজয়ের দামি গাড়িরও শখ আছে, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে। BMW, টয়োটা লেক্সাস, টয়োটা ভেলফায়ার সহ নানা দামি গাড়ির মালিক তিনি। শুধু লেক্সাস গাড়িটির দামই প্রায় 3 কোটি টাকা। এছাড়াও রয়েছে প্রায় 2 কোটি টাকার একটি BMW। সত্যি কথা বলতে প্রায় সব গাড়ি কোটি টাকার ওপরে। অভিনেতার সম্পত্তির তালিকা রয়েছে কোটি কোটি টাকার সোনা ও হীরের গয়নাও। তার নিজের নামে প্রায় 6 কোটি টাকার গয়না রয়েছে। এর মধ্যে সোনা, রূপো এবং মূল্যবান অলংকারও আছে। অন্যদিকে তার স্ত্রীর কাছেও রয়েছে বিপুল পরিমাণে সোনা, রূপো ও হীরের গয়না। স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও পিছিয়ে নেই বিজয়। তার নামে কৃষিজমি, একাধিক প্লট, বাণিজ্যিক সম্পত্তি এবং 10টি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। শুধু বাড়ি ও ফ্ল্যাটের মূল্যই প্রায় 115 কোটি টাকা। এছাড়াও বাণিজ্যিক সম্পত্তির মূল্য প্রায় 82 কোটি টাকা। এ তো গেল বিজয়ের সম্পত্তির হিসেব। এদিকে তামিল ভূমে সবচেয়ে বেশি আসন পেয়েও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এখনও সরকার করতে পারেনি বিজয়ের দল। রাজ্যপালের সঙ্গে দুবার সাক্ষাৎ করলেও তাকে প্রথমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেখানোর কথা বলেছেন রাজ্যপাল বিশ্বনাথ আরলেকার। এই অবস্থায় 107 বিধায়কের গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজয়। কিন্তু কেন? তামিলনাড়ুতে নতুন গুঞ্জন, বিজয়কে ঠেকাতে দ্রাবিড় রাজনীতির চিরশত্রু দুই দল MK স্ট্যালিনের DMK এবং পালানিস্বামীর ADMK হাত মেলাতে পারে। এই পরিস্থিতিতে বিজয় হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্যপাল যদি একক বৃহত্তম দল TVK-কে সুযোগ না দেন তবে তাঁদের 107 জন বিধায়ক পদত্যাগ করবেন। তামিলনাড়ুর এই টানটান উত্তেজনার মাঝে বিজয়ের দল গণ ইস্তফার যে তুরুপের তাসটি খেলেছে তা বিরোধীদের ওপর প্রবল চাপ তৈরি করল বলেই মনে করা হচ্ছে। 107 জন বিধায়ক একসঙ্গে ইস্তফা দিলে রাজ্যে ফের সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো, আদর্শগত লড়াই সরিয়ে রেখে কি সত্যি স্ট্যালিন ও পালানিস্বামী হাত মেলাবেন, নাকি শেষ পর্যন্ত কংগ্রেস, বাম বা অন্যান্য ছোট দলগুলি থালাপতি বিজয়ের ইমেজে ভরসা রেখে তাঁকে সমর্থনের সিদ্ধান্ত নেবে? উত্তর মিলবে আগামী কয়েকদিনেই।
প্রথমে বাংলা সহ 5 রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বাংলায় যেমন গেরুয়া ঝড় দেখা গেছে, তেমনি এক্সিট পোলের সমীক্ষাকে তুড়ি মেরে উড়িয়ে তামিল ভূমে উঠে এসেছে অভিনেতা রাজনীতিক বিজয়ের সদ্য প্রতিষ্ঠিত টিভিকে। তবে কেরলে যে এবার পালা বদল হতে চলেছে তা এক প্রকার স্পষ্টই ছিল, আর ফলাফলেও হলো তাই। অসমে নিজেদের গড় ধরে রাখলো গেরুয়া শিবির। তামিলনাড়ুর ক্ষমতার মানচিত্রে কিন্তু বিরাট বদল। ডিএমকে এডিএমকের হাত ছেড়ে এবার রাজ্যপাট আসতে চলেছে থালাপতি বিজয়ের হাতে। সিনেমার পর্দা থেকে এবার কি বাস্তবে মুখ্যমন্ত্রী হবেন বিজয়? অভিনেতা থেকে রাজনীতিতে পা বিজয়ের। তৈরি করেন তামিলাকা ভেট্টারি কাজাগাম বা টিভিকে। বিরাট সংখ্যক ফ্যান ও যুব প্রজন্মের সমর্থনেই এবারে নির্বাচনের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বিজয় ও তাঁর পার্টি। তামিলনাড়ু যেখানে প্রতিবারই ডিএমকে এবং এডিএমকের মধ্যে লড়াই দেখে, সেখানেই এইবার এই দু দলকেই পিছনে ফেলে দিয়েছে বিজয়ের টিভিকে। চেন্নাইতে কার্যত একাই রাজ করেছে টিভিকে। নিজের কেন্দ্র কোলাথুরে হেরে গিয়েছেন খোদ ডিএমকে নেতা এবং তামিলনাড়ুর বিদায়ী মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। ভোটের এই ফলাফল শুধুমাত্র জয়ের ইঙ্গিতই দিল না, একই সঙ্গে তামিলনাড়ুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেও বদলের ইঙ্গিত দিল। সবার নজরে ছিল ভোটের ফল প্রকাশের পর কি হয়। জল্পনা শোনা যাচ্ছিল এডিএমকের সঙ্গে জোট বেঁধে সরকার করতে পারে টিভিকে। এখন প্রশ্ন উঠছে কার সঙ্গে জোট গড়বেন বিজয়েরা। কংগ্রেস ইতিমধ্যেই জোটের প্রস্তাব পাঠিয়েছে অভিনেতার কাছে। বিজয়ের বাবা সে কথা স্বীকার করেছেন। একটি সূত্র বলছে এডিএমকেও জোটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তামিলনাড়ুতে তারা বিজেপির সঙ্গে লড়েছে। এদিকে বিজেপিকে নীতিগত শত্রু বলে দাবি করেছেন বিজয়। কেরলে ধরাশায়ী সিপিএম নেতৃত্বাধীন জোট এলডিএফ। রাজ্যের 140 বিধানসভায় সরকার করার ম্যাজিক ফিগার 71। সেখানে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ম্যাজিক ফিগার পার করে গিয়েছে। কংগ্রেসের পাশাপাশি শরিক ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগও ভালো ফল করেছে। ধর্মাধাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বিপুল ভোটে হেরে গিয়েছেন। কংগ্রেস প্রার্থী চণ্ডী ওম্মান, যিনি কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম্মান চণ্ডীর ছেলে, তিনি পুথুপল্লী আসন থেকে জিতে গিয়েছেন 84,031 ভোট পেয়ে। কেরলের ফলাফল নিয়ে এমনই আভাস দেওয়া হয়েছিল সমস্ত এক্সিট পোলে। সম্ভবত বড় বিপর্যয়ের অপেক্ষা করেই পিনারাই বিজয়ন রবিবার রাতে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী পরিচয় সরিয়ে দিয়েছিলেন। তা নিয়েই দলের মধ্যে সমালোচনার মুখে পড়েন তিনি। পার্টির একাংশের বক্তব্য, এর ফলে দলের গণনা কর্মীদের মনোবল ভেঙে যায়। কেরলের 3টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কাজাকুট্টাম আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালীধরন সিপিএমের বর্তমান বিধায়ক কাদাকামপল্লী সুরেন্দ্রনকে পরাজিত করেছেন। কেরলের 4 দশকের রীতি ভেঙে 2021-এ দ্বিতীয়বারের জন্য ক্ষমতাসীন হয়েছিল সিপিএম, কিন্তু এবার আর সরকারে ফেরা হলো না সিপিএমের। ফলে 73 বছরে এই প্রথম দেশে সিপিএমের আর কোথাও সরকার রইল না। কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? আগেই জল্পনা শোনা গিয়েছিল কেরলে কংগ্রেস জয়ী হলে মুখ্যমন্ত্রী হতে পারেন শশী থারুর। জয় নিশ্চিত হলেও দলের হাইকমান্ডের তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এখনো। অসমে আবারও উড়ল গেরুয়া ঝড়। ভোট গণনা শুরুর পর যতই সময় গড়িয়েছে ততই জয়ের রাস্তা চওড়া হয়েছে গেরুয়া শিবিরের। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ অসমে নিজেদের ঘাঁটি আরও শক্ত করেছে। মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী হিমন্ত বিশ্ব শর্মা নিজের কেন্দ্র জালুকবাড়ি থেকে জয়ী হয়েছেন। জোরহাটে 23,000 ভোটে হারলেন কংগ্রেসের গৌরব গগৈ। বিজেপির বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীর কাছে হেরে গিয়েছেন তিনি। 2016 সাল পর্যন্ত অসম ছিল কংগ্রেসের দখলে। তারপর বিজেপি ক্ষমতায় আসে এবং ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এক্সিট পোল দেখিয়েছিল বিজেপি শাসিত এই রাজ্যে এনডিএই ক্ষমতায় আসতে চলেছে। সেই পূর্বাভাসই সত্যি হলো। বিজেপি 85 থেকে 100টি আসন জিততে পারে, কংগ্রেস 24 থেকে 40টি আসন জিততে পারে এক্সিট পোলে দাবি করা হয়েছিল। অন্যদিকে 30 আসনের পুদুচেরিতে ম্যাজিক ফিগার 16। সরকার করতে 16টি আসনের প্রয়োজন। ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে গিয়েছে বিজেপি এনআর কংগ্রেসের জোট। 2021 সালে 16 আসনে জিতেছিল এনআর কংগ্রেস এবং বিজেপি জোট। এবারে তাদের আসন সংখ্যা বাড়ল। 2021-এ মুখ্যমন্ত্রী হয়েছিলেন এনআর কংগ্রেস নেতা এন রঙ্গস্বামী। এবারও নিজের গড় ধরে রাখলেন রঙ্গস্বামী। তাকে কি আবার মুখ্যমন্ত্রী করা হবে তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।